আজকে একটি ঐতিহ্যবাহী রান্না আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 100 বছরেরও বেশি পুরনো একটি রান্না। আজকের রেসিপিটির নাম হলো ঝিঙের জল বড়া। অনেক পুরনো একটি রেসিপি। বলে রাখি, এই রান্নাটি কিন্তু হবে একদমই সর্ষের তেল দিয়ে, এবং এই রান্নায় কোথাও মশলা হিসাবে ব্যবহার হয়েছে শুধু পোস্ত, কোথাও ব্যবহার হয়েছে শুধু সর্ষে পোস্ত, আবার কোথাও ব্যবহার হয়েছে চাল মগজ বাটা সর্ষে এবং পোস্ত দিয়ে, আবার কোথাও বা ব্যবহার হয়েছে শুধু চাল মগজ বাটা। তো আজকে আমি এই রেসিপিটিতে চাল মগজ বাটা, সর্ষে এবং পোস্ত তিনটি উপকরণই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ ব্যবহার করতে পারেন। এই ঝিঙের জল বড়া বানানোর জন্য আমি এখানে প্রায় 150 গ্রাম মতো মটর ডাল প্রায় 1 ঘন্টা মতো জলে ভালো করে ধুয়ে আগে ভিজিয়ে রেখেছি, এবং এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম ড্রাই পেস্ট করে নেব। একদম জল দেওয়া যাবে না। আপনারা চাইলে কিন্তু শিলেও এটাকে বেটে নিতে পারেন। দেখুন, একদম ড্রাই করে বেটে নিয়েছি। এরপরে আমি এই ডাল বাটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু নুন এবং একটু হলুদ দিয়ে এই ডালটাকে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। বেশ ধৈর্য ধরে প্রায় 5 থেকে 7 মিনিট এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এরপরে এই জল বড়াতে দেওয়ার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন পোস্ত, হাফ টিস্পুন সর্ষে এবং হাফ টিস্পুন চাল মগজ। এটাকে আমি 10 মিনিট একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে রান্নাটার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঝিঙের সাথে একটু আলু মেশাতে পারেন, তবে মূল রান্নায় কিন্তু ঝিঙেই শুধু ব্যবহার হয়েছে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিয়েছে অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণের সাথে ঝিঙেটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবং একটু ঢাকনা চাপা দিয়ে ঝিঙেটা সেদ্ধ করে নিয়েছি। ঝিঙেটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্না চিনি কিন্তু এখানে দিতে হবে, চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিয়েছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সর্ষে পোস্ত, চাল মগজ আর কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। আর অল্প একটু ঝিঙের সাথে নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় ঝোলটা একটু ফুটতে দিতে হবে। ঝোলটা বেশ ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে ডালটা আমি মেখে রেখেছিলাম, সেই ডালটা হাত দিয়ে আমি বড়ার আকারে এর মধ্যে একে একে সমস্ত বড়াগুলো ছেড়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে। এই জলের ওপর বড়া দেওয়াতে এই জলের সাহায্যে কিন্তু এই ডালটা সেদ্ধ হবে, তাই এর নাম ঝিঙের জল বড়া। এই বড়াটা কিন্তু কোনো রকম ভাজা হবে না, এই জলেতেই বড়াটা সিদ্ধ হবে, এবং একদম ধিম আঁচে এগুলোকে সিদ্ধ করতে হবে। সমস্ত বড়াগুলো দেওয়ার পর আমি আবারও একটু ফ্রাই প্যানের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, এবং বড়াগুলোকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাঝে একবার ঢাকনা সরিয়ে আমি একটু বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। গরমের জন্য কিন্তু এই ঝিঙের জল বড়া অত্যন্ত স্বাস্থ্যকর এবং অত্যন্ত সুস্বাদু একটি তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এবং একটি ট্র্যাডিশনাল রান্না, যেটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের আমল থেকে কিন্তু এটা চলে আসছে। দেখুন, বড়াগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে।
রান্নাটা রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং তরকারিটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ঝিঙের জল বড়াটা আর একটু ঝোল রাখতে পারেন। আমি একটু গ্রেভি করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই ঝিঙের জল বড়া রেসিপি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং গরমের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি সবজি। আর এখন বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে, তো একবার আপনারা এটা ট্রাই করে দেখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।